আর আমাদের সব বাচ্চাগুলো যেন একই রকম, মানে ওর মার কাছে কিছু চাবে না, খালাদের কাছেই বায়না করবে। আমার বোনের ছেলে মেয়েরা যেরকম আমার কাছে বায়না করে, আমার ছেলে মেয়েরা ওর বোন মানে আমার বোনদের কাছে বায়না করে। আসলে ব্যাপারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর ওরা ওদের মার থেকে খালাদের বেশি পছন্দ করে। তবে আমাদের বোনদের ভিতর একটা জিনিস লক্ষ্য করেছি, ওরা কখনো নিজের বাচ্চা আর বোনের বাচ্চার ভিতর পার্থক্য খোঁজে না। সব বাচ্চাদের নিজের মনে করে, যেমন আমিও মনে করি। আর আমরা এমন মনে করি বলে আমাদের বাচ্চাগুলো না আমাদের মতো হয়েছে। ওদের কাছে কোনো খালাতো ভাই বোন নেই, ওরা মনে করে কি সব ওদের নিজেরই ভাই বোন। আর আমার বোনের বাচ্চাগুলো জানেন তো, ওর মাকে কিছু দেওয়ার আগে ওর খালাদের কথা ভাবে, আর আমার বাচ্চা আমাকে কিছু দেওয়ার আগে আমার বোনদের কথা চিন্তা করে। আসলে এই জিনিসটা সবার কপালে জোটে না। যাই হোক, মাশাল্লাহ, কারোর যেন নজর না লাগে, কারণ আমাদের এই ভালোবাসা চিরকাল এমনই থাকুক। এই দেখেন, বলতে না বলতে একটা আমার ঘাড়ের উপর। ওর মা কিন্তু ওই সাইডে রয়েছে, কিন্তু ওর মার কাছে কিন্তু ও নাই, ও আমার কাছে। দেখলেই বুঝতে পারতেছেন ভিডিও। আর যাই হোক, একটু কক্সবাজারের ঝালমুড়ি নিয়ে দেখি কেমন লাগে, কারণ ঝালমুড়ি তো সবখানে মজা লাগে, আর কক্সবাজারের ঝালমুড়ি খেয়ে দেখতে হবে, কারণ কক্সবাজারের ঝালমুড়ি কেমন। তো বোনের কাছে জিজ্ঞেস করতেছি যে আপা, কক্সবাজারের ঝালমুড়ি কেমন? বোন বলছে খারাপ না, মজাই লাগে। আর এই যে আমাদের তো সিরিয়াল এতক্ষণ ছিল হলো ভাইরাল সেই ফলের সিরিয়াল, আর এখন চলছে আমাদের ঝালমুড়ি। আর যেহেতু আমাদের সদস্য সংখ্যা অনেক, সেহেতু তো আমাদের অনেক সময় লাগবে। তো একের পর এক অর্ডার দেওয়া হচ্ছে, আর একের মানে সিরিয়াল অনুযায়ী এক একজনের দেওয়া হচ্ছে। আর এদিকে তো আমার ছেলে দেখেন ঝিনুক কোরানো নিয়ে ব্যস্ত, যার যে কাজ। ছোট বাচ্চাদের তো এটাই কাজ। আর এই যে ঝালমুড়ি তো শেষই হচ্ছে না, কারণ বললাম না এতক্ষণ আপনারা দেখেছেন যে সেই ভাইরাল ফলের সিরিয়াল, আর এখন আমাদের সেই চলছে ঝালমুড়ি গান। আর ঝালমুড়িটা এত মজা হয়েছে যে বড় অপার কোনো দিকে তাকাতাকির আর কোনো অপশন নাই, সে শুধু খেতেই আছে, কারণ যদি এদিকে ওদিকে তাকালে যদি তার ভাগটা কম পড়ে যায়। লাস্টে আমরা আইসক্রিম কিনে খাচ্ছি, কারণ এখানে তো পানিও পাওয়া যাচ্ছে না। যাই হোক, আর এসব আইসক্রিম দেখেন বাচ্চাদের সাথে সাথে আমরাও নিলাম, কারণ ঝালমুড়ি খেয়ে এত ঝাল লেগেছে যে এই আইসক্রিম আমাদের জন্য অর্ডার দিলাম। আর কি বলবো, ঝালমুড়ি আলারে বলছিলাম একটু বেশি ঝাল দিতে, তবে যে এত বেশি ঝাল দিছে যার কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। লাস্টে আইসক্রিম খেয়ে ঝালটা মিটানো লাগতেছে। তবে ঝাল বেশি হতে একটা উপকার হয়েছে, কারণ এই আইসক্রিমগুলো যে কবে খেয়েছি মনেই নেই, শুধু মনে পড়ে যে ছোট্টবেলায় খেয়েছি। তবে সবাই আজ আবার সেই ছোট্টবেলায় ফেরত গেলাম, এই একটা উপকার হলো। যাই হোক, অনেকে ভাবতেই পারেন যে সমুদ্রে এসে না ঘুরে আমরা এখানে বসে বসে কেন খাচ্ছি, কারণ আমরা এতক্ষণ অনেক ঘুরছি, আর এখন সবাই একটু বসে রিল্যাক্স করছি আর কি, নিজের শরীরে চার্জ নিচ্ছি। আর যে খাবারের আইটেমগুলো আসতেছে সব খাবারগুলো একটু টেস্ট করে দেখতেছি, কারণ কক্সবাজারের খাবার জানি না, একটু ভিন্ন আইটেম হতেও পারে। আর এই আইসক্রিমগুলো খেয়ে দেখেন সবার মুখের কি অবস্থা, সবার মুখ লাল, নীল, হলুদ একদম একাকার হয়ে গেছে, মনে করেন 7 রং হয়ে গেছে। তো আমিও দেখতেছিলাম যে আমার মুখগুলো অমন হয়েছে কিনা, তবে আমারও জিহ্বাগুলো ওরকম হয়ে গেছে। লাস্টে আমার বোনও আয়না বের করে দেখতেছে যে ওর মুখেও কি এরকম রংধনু হয়ে গেল কিনা।